নমস্কার, আমি প্রবীরানন্দ শাস্ত্রী বলছি। স্টুডেন্টরা, ছাত্র বা ছাত্রীরা পরীক্ষার হলে গিয়ে কিছুক্ষণ খুব নার্ভাস হয়ে যায়। প্রশ্নপত্র হাতে নিয়ে কিছু ধরতে পারে না, বুঝতে পারে না, এবং দেখা গেছে 7-8-এর বাচ্চারা চোখ দিয়ে জল পড়ছে। যিনি গার্ড থাকেন, দিদিমণি বা মাস্টারমশাই জিজ্ঞাসা করে, কি হলো, তুমি লিখছো না? লিখছো না কেন? বলছে, আমি কিরকম যেন ভুলে যাচ্ছি। বলে, না, যখন মাস্টারমশাই দিদিমণি যখন মনে খুব জোর দিল যে নিশ্চয়ই ঠিক হবে, তুমি স্টার্ট করো, লিখতে শুরু করো, দেখো তোমার ঠিক সব মনে পড়ে যাবে। এবং কিছুক্ষণ পর করতে করতে তার সব মনে পড়ে যাচ্ছে এবং পরীক্ষাটা সে লিখছে। এখন প্রশ্ন হলো, এই যে নার্ভাসনেস, এর কারণটা কি? এর কারণ হলে আমাদের ন্যাচারাল জোডিয়াকের জ্যোতিষীর দু একটা কথা বলছি, নাহলে সাধারণ মানুষ তো বুঝবেন না বিষয়টা কি। ন্যাচারাল জোডিয়াকের চতুর্থপতি চন্দ্র, এই চন্দ্রকে বলা হচ্ছে স্টোর রুম। কিসের স্টোর রুম? যা কিছু শিখলো, যা কিছু বুঝলো, বা যে পড়াটা তৈরি করলো, সেই পড়াটা সে থাকে চন্দ্রের মধ্যে জমা থাকে। চন্দ্র সেই গ্রহটি জমা রাখে। আর তাহলে গ্রহণ করলো কে? পড়াটা কে গ্রহণ করলো? না, পড়াটা গ্রহণ করলো ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় পতি বুধ। তাহলে এই বুধ এবং চন্দ্র যখন শনি বা রাহু দ্বারা পীড়িত হবে, তখন সেই জাতক জাতিকার পরীক্ষা হলে গিয়ে তার এই রকম উৎকণ্ঠা, উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। সুতরাং তখন কি করতে হবে? ওই যে ছাত্র ছাত্রীকে, তার মাকে বলতে হবে যে আপনারা আপনার মেয়েকে, ছেলেকে টক দই খাওয়ান, আর শাক সবজি খাওয়ান, আর এখানে বুধের এবং চন্দ্রের প্রতিকার দরকার, এই করুন, তাহলে আপনার ছেলে মেয়ে ঠিক সঠিক রাস্তায় চলে আসবে। আজকে এই পর্যন্ত রাখলাম।